গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আগের ব্লগে দেখছিলে যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আর কি আমি আর আম্মু বসে বসে জাম খাচ্ছি। কিন্তু তখন তো আমরা জানতাম না যে আমরা এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাব। আম্মু পড়াতে যাবে একটু পরেই, তাই আর কি একটু তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করতেছে আম্মু। জাম খাওয়ার পর আমরা খাচ্ছি এখন এই চিপস, আর আম্মু খাওয়া দাওয়া করে চলেও গেছিল প্রাইভেট পড়াতে। ঠিক সেই সময় আমাদের খালামণির ফোন আসে যে সে নাকি এখানে আসছে, তাই আর কি আম্মু খুশিতে একদম জলদি জলদি আমাকে কল করছে। খালামণি তো কিছুই চিনে না, তাই আর কি আমি খুব তাড়াহুড়া করে ছাতা নিয়েই বের হয়ে গেছি। একদম খুশিতে আমি তো পুরো পাগল হয়ে গেছি একদম। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে খালামণি আসছে আমাদের বাড়িতে। আমি তো একদম ছাতা নিয়ে দৌড় দিছি ইচ্ছা মতো, তারপর সামনে গিয়েই দেখি সে চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের খালামণি, আমার বড় খালামণি। সে দেখো এখানে এসে কি পরিমাণে খুশি, আর আমার দেখো 32 পাটি একদম বন্ধই হচ্ছে না। দুই বোন মিলে দেখো কি সুন্দর করে ব্যাগ টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর আমি দেখো পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। এত জার্নি করে আসছে, তাই আর কি আমি একদম জলদি জলদি খালামণিকে স্যালাইন গুলাই দিচ্ছি। আমার খালামণির বাসা কালীগঞ্জে, আর সে আসার সময় সেখান থেকে মিষ্টি আনছে, তাই আর কি আমি সবার আগে মিষ্টি খাচ্ছি। আর তারপর বললাম, খালামণি তুমি বসো, আমি তোমাকে আম কেটে দিচ্ছি। এই দেখো এত এত মিষ্টি আনছে, যদিও আমার মিষ্টি খাওয়া একদমই মানা, কিন্তু তাও আমি খেয়ে ফেলছি অনেকগুলা। সারা রাত আমরা অনেক পরিমাণে গল্প গুজব করছি, তাই আর কি সেগুলোর ভিডিও আমি কিচ্ছু নিতে পারিনি। এই ভিডিওটা পরদিন সকালে করছি, আর আমি এখন প্রাইভেট পড়ে বাড়িতে আসছি। এসেই দেখি দুই বোন একদম উড়াধুরা গল্প করতেছে, কিন্তু তাদেরকে দেখে আমি আমার বড় বোনকে মানে তোমাদের তারফি খালাকে অনেক পরিমাণে মিস করতেছি। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করছি, আর এই বিস্কুটটা এখন ট্রাই করব আমি, যেটা খালামণি আনছে আমাদের জন্য। বিস্কুট খাওয়া শেষ করে আমরা এখন খাচ্ছি মিষ্টি। এই মিষ্টিগুলো আমার অনেক বেশি পছন্দ, তাই আর কি আমি বারবার খাচ্ছি। আর তোমরা তো জানোই ভাই আমি কত বড় সুইট লাভার। সারাদিন তো আমরা উড়াধুরা মজা করছি একদম, আর বিকালের একটু পরেই দুজন প্ল্যান করছি যে বের হই আজকে আমরা। যদিও বাইরে বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা, বাট তারপরেও আমরা এর মধ্যেই বের হয়ে গেছি। খালামণি আসছে বলে কথা, খালামণিকে ঘোরাবো না এমনটা তো হতেই পারে না। হ্যাঁ মনে আছে তোমার? হ্যাঁ 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 মনে আছে, মনে আছে। ওয়াও সুন্দর বাতাস। চলো মাটিতে হাঁটি এদিক দিয়ে। আমাদের খালামণি আজ থেকে প্রায় 10 বছর আগে আসছিল আমাদের বাড়িতে। তারপর সেও অনেক বেশি ব্যস্ত হয়ে যায়, এজন্য কাজের প্রেশারের জন্য সে আসতেই পারে না। আর আমার খালামণিও কিন্তু একটা স্কুলের হেড ম্যাডাম। যাই হোক, আমরা ভেতরে এসে এখন একটু হাঁটাহাঁটি করতেছি, তখনই দেখলাম ঝালমুড়ি বেচতেছে একটা আঙ্কেল। আর সব থেকে বড় মজার বিষয় হচ্ছে আমি আর খালামণি দুজনেই ঝাল খেতেই পারি না একদমই। দেখো খালামণি কিভাবে টুকটুক করে খাচ্ছে, আর এরই মধ্যে সেই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে তো আমরা একদম বৃষ্টিকেও হার মানাই দিছি। আমরা চলে আসছি এখন একটি চায়ের দোকানে। এখন আমরা খাবো গরম গরম দুধ চা আর বৃষ্টি দেখবো বাইরে। খালামণি এখানে এসে তো অনেক পরিমাণে খুশি, আর তার থেকে বেশি খুশি আমি। তারপরেই চা খাওয়া শেষ করে আমরা উঠে পড়ছি ভ্যানে, আর বাইরে তো বেশ বৃষ্টি হচ্ছে, আর এদিকে কারেন্টও নাই। আমরা চলে আসছি এখন রেস্টুরেন্টে। এসেই আমরা চিকেন স্টিক আর চিকেন ললিপপ অর্ডার করছি। কারেন্ট ছিল না, তাই আর কি একটু অন্ধকার ছিল ভেতরে। খালামণি দেখো কি সুন্দর টুকটুক করে হাসতেছে আর সুন্দর মতো খাওয়া দাওয়া করতেছে। এরই মাঝে চলে আসলো আমার পায়ের কাছে ছোট্ট একটি বিল্লু, তাই আর কি আমি একটুখানি চিকেন স্টিক থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে ওকে দিচ্ছিলাম। ও তো অনেক পরিমাণে সুইট। খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতে আম্মুর কল আসলো, আম্মুর নাকি অনেক জ্বর আসছে। তাই আর কি আম্মুকে বললাম তুমি বাড়িতে রেস্ট করো, আমরা আসতেছি একটু পরেই। খালামণি খাচ্ছে এখন একদম ক্রিস্পি ক্রিস্পি পেঁয়াজু, আর আম্মুর জন্য নিয়ে নিলাম চপ পার্সেল। তারপরে এখন আমরা খাচ্ছি ফুচকা। সব থেকে বড় কথা হচ্ছে খালামণি আমার মতোই পেটুক, মানে সে খাবার দাবার খেতে অনেক বেশি পছন্দ করে একদম আমার মতো। তারপরে চলে আসছি এখন পাশের দোকানে, ওখান থেকে নুডলস পার্সেল নিছি আম্মুর জন্য। তারপর এই তো আমাদের ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ। আম্মুর জন্য চপ, চিকেন ললিপপ আর নুডলস পার্সেল আনছি, যেহেতু আম্মু জ্বর আসছে এগুলা খেতে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, আজকের মতো এই ভ্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।